আলহামদুলিল্লাহ। এক ভাই প্রশ্ন করেছিলেন যে অনেকেই বলে থাকে কোরবানির উদ্দেশ্যে অনেকগুলি প্রাণীকে অযথা হত্যা করা হয়, এই বিষয়ে ইসলাম কি বলে? কোরআনে আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, বিধান চলবে তার। আল্লাহ তাআলা আদেশ করেছেন আল্লাহর নৈকট্য লাভের জন্য কোরবানি করা, পশু কোরবানি করা। এই জন্য আমাদের ধনাঢ্য ভাইরা, বিদ্যমান ভাইরা তাদের সম্পদকে আল্লাহর জন্য কোরবানি করে থাকেন। এতে অনেকেরই গা চুলকায়। যখন বার্গার খায়, রুটি খায়, যখন বিরিয়ানি খায়, তখন তাদের এই প্রশ্ন থাকে না। যখনই কোরবানি আসে তখনই তাদের এই ধরনের গা চুলকায়, তাদের এই ধরনের খারাপ মন্তব্য করে ইসলাম সম্পর্কে। আমি কয়েকটা সালের কথা বলতেছি যে 2022 সালে 99,50,763টি কোরবানি হয়েছে। এমনিভাবে 2023 সালে 1,41,08,12টি কোরবানি হয়েছে। এমনিভাবে 2024 সালে 1,48,09,18টি কোরবানি হয়েছে। এই প্রত্যেক বছরই যে বাড়ে, 1 কোটি, আগামীতে এরকম 1.5 কোটি, 2 কোটি, 3 কোটি এরকমভাবে কোরবানি হবে। এতে শুধু যে কোরবানি দিল তার লাভ না, সকলেরই লাভ। কিভাবে? যে বসি বিক্রি করলো তারও লাভ হইল, যে চাকু বানাইলো তারও লাভ হইল, যে এরকমভাবে খেয়ার বিক্রি করলো তারও লাভ হইল, যে লবণ করলো তারও লাভ হইল। প্রত্যেকেরই এর ভিতরে লাভ নিহিত রয়েছে। এই জন্য এই বিষয়ে কথা বলার আগে চিন্তা করতে হবে আল্লাহ তাআলা কেন বললেন। গরুতে গাভী প্রত্যেক বছর একটা করে বাচ্চা দেয়, আর কুকুরে দেয় প্রতি বছর 7টা করে। তাহলে 7টা করে কুকুরের যদি বাচ্চা দিয়ে থাকে তাহলে হাজার হাজার কুকুর হওয়ার কথা, কিন্তু এর ভিতরে আল্লাহর বরকত নাই, যার কারণে কুকুর নাই। আর প্রতি গরু একটা করে বাচ্চা দেওয়ার পরেও গরুর অভাব নাই। এর ভিতরে আল্লাহ তাআলার বিধান আছে, এর ভিতরে আল্লাহ তাআলার বরকত আছে। এই জন্য আমরা কথা বলার আগে ইসলামকে সামনে নিয়ে আসব। ইসলাম কিয়ের জন্য এটা অনুমতি দিলেন, তাহলে বোঝা গেল অবশ্যই এর ভিতরে কিছু ফায়দা নিহিত আছে, উপকার নিহিত আছে। এই জন্য কোরআনের আয়াত, আলা লাহুল খলকু ওয়াল আমরু, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলা আমাদেরকে বিধান দিয়েছেন। যে আল্লাহর বিধান হলো আল্লাহর রাস্তায় কোরবানি করা। আমাদের ভিতরে আরেকটা প্রথা আছে, সেটা হলো যে অনেকেই আমরা গরুর গোশত খাই না, বা অনেকেই হাঁসের গোশত খাই না, মুরগি গোশত খাই না। কারণ যে গরু গোশত খাবো, এই গরুর মাকে বা এই গরুর বাবাকে, এই একটা চিন্তা চেতনা আমাদের ভিতরে আছে। তার মা জানা নাই বা তার বাবা জানা নাই, যার কারণে আমরা অনেকেই প্রাণীর গোশত খাই না। আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, তাহলে আপনি আল্লাহর বিধান মানেন না, আপনি মুসলমানও থাকতে পারবেন না। এই নিয়ম নীতি যে আপনার ভিতরে থাকে, তাহলে আমি বলবো আপনার ভিতরে আল্লাহর বিধান নাই, আল্লাহর হুকুম আপনি মানেন না, আপনি মুসলমানও থাকবেন না, আপনি মুনাফিকের কাতারে চলে যাবেন। যেরকমভাবে কোরবানির সময় যারা প্রশ্ন করেছিল যে অযথা কোরবানি দেওয়া হয়,